জয় গুরু, জয় ভারত মাতা কি জয়। আজকে দু চারটি কথা বলবো যে এসআইআর সম্বন্ধে, ভারতবর্ষ সম্বন্ধে। আইএল ফালা, আইএল ফালাটা কি? এসে বাই ফরওয়ার্ড ব্লক, হ্যাঁ, সিপিএমের যতগুলো সংগঠন আছে সবই আইএল ফালার সংগঠন। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, সব কিছুতে শিক্ষা, মাদ্রাসা, এই আইএল ফালার সংগঠন। বাংলাদেশে এই ছাত্র সংগঠন, এই আইএল ফালার সংগঠন, এই ছাত্র সংগঠন কি করেছে? ভারতবর্ষকে গিলে খাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতা বুঝাইছে আমাদের জ্যোতি বসু। এরা নমাজ পড়ে না এবং পূজাও করে না। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী এরা পূজাও করে নাই, নমাজও পড়ে নাই। এরা ইসলামকেই শুধু চেনে, আইএল ফ্লাই চেনে। এই তারাই সংগঠন করেছেন। আপনাদের আইএল ফ্লা নিয়ে আপনারা ভারতবর্ষে ওয়াকিব হয়েছে। ভারতবর্ষে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই আইএল ফ্লা বন্ধ করতে হবে। এই মাদ্রাসায় আজান দেয়, এই আইএল ফ্লা মাদ্রাসায় এবং মসজিদে যে আজান দেয় আইএল ফ্লা, তাদের সঙ্গে সংযুক্ত ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি, তারাই নেতৃত্ব দিচ্ছে পার্টি কংগ্রেসকে। আজকে সারা ভারতকে সর্বনাশের মূলে এই আইএল ফালা, এইটা বন্ধ করতে হবে। এবং বর্তমানে যে অসৎ সঙ্গ ত্যাগ করো, আর সেই ক্ষেত্রে তারা সেটাকে নিয়ে আসছে, অজগরটি আসছে তেরে আমটি আমি খাবো পেটে। তাহলে অসৎ সঙ্গটা ব্যবহার করেছে শিক্ষাক্ষেত্রে এবং মাদ্রাসা, মসজিদ এবং প্রত্যেকটা ছোটো স্কুলও এই সত্যটাকে আবডাল করে কলিকে সামনে রাখছে। কলি অর্থাৎ আইএল ফলা। সারা বিশ্বে জানেন যে আইএল ফলার বিরুদ্ধে আমাদের নরেন্দ্র মোদী সোচ্চার হয়েছেন। অটল বিহারী শ্যামাপ্রসাদের আদর্শ নীতিকে পালন করেছেন। এই ডাক্তার শ্যামাপ্রসাদ তার নীতি পালন করেছেন। কারণ গান্ধী বলেছে এক গালে দিলে আরেক গাল পেটে দিতে হবে। তোমার বউ নিয়ে গেলে মেয়েকেও দিয়ে দিতে হবে। এই ইসলাম ধর্মের পথিক। তাহলে এই যে ধর্ম, এই অধর্মের নীতি ভারতবর্ষে চলবে না, সারা পৃথিবীতে থাকে নাই। কারণ এখনও দ্বারকানগর আরব সাগরের জলের তলায় এখনও আছে, প্রমাণ আছে। সূর্য, চন্দ্র, ইসলাম ধর্মে কোনো সূর্য নেই, চন্দ্রের বিচার করছে তারা। তাহলে জানবেন এইটাকে বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ, আমাদের কিছু কিছু নেতামন্ত্রীদের দেখছি বলছে, হ্যাঁ, গুরুর বাক্য সদা সত্য সত্যমেব পরমপদম। এটা কিসের কথা? গীতার কথা, ভাগবতের কথা, সনাতন কথা। গুরুকে মানতে হবে। গুরু কি? এটা মাটি কি? মাটি হচ্ছে মা। মাকে মা হচ্ছে আমাদের নারী। শাখা সিদ্ধ রক্ষা করা আছে আমাদের মায়েদের সতীত্বকে রক্ষা করা। আর গীতার 18টা অধ্যায় হলো নারী। তাহলে সতী মাতা ভারতবর্ষে, সারা পৃথিবীতে, এই আমাদের দেশ, সকল দেশের রানী, সে যে আমাদের এই জন্মভূমি, সকল দেশের রানী। রানীর শব্দের কথাটা হচ্ছে রাধা রানী, শ্রীকৃষ্ণের অঙ্গ। রানী হচ্ছে রাধা রানী, আরেক রানী হচ্ছে আমাদের নারায়ণী, অর্থাৎ নারায়ণেরই অঙ্গ, সৃষ্টিকর্তা তারই অঙ্গ। অর্থাৎ সারা পৃথিবীটা যখন শ্রীকৃষ্ণ মুখের মধ্যে নিয়েছিল, তখনও আমরা কোথায় ছিলাম? ওই পৃথিবীর ভিতরে। তাহলে এখনও তাই আমরা পৃথিবীর তার মুখের মধ্যেই আমরা বসবাস করছি। তাহলে আমরা যদি সত্য মিথ্যা বলি, উনি কি জানতে পারে না আমার মনের মধ্যে কি আছে? জানে।
আমি কি বলছি সত্য বলছি না মিথ্যা বলছি আমার মনে জানে, কেউ জানে না, কিন্তু আমি মিথ্যা বলছি না সত্য বলছি আমার মনে জানে। এইটাই কোর্ট, এইটাই হাইকোর্ট, এটাই জজ কোর্ট, এটাই ঈশ্বর, এটাই ভগবান, এটাই রাধা, এটাই কৃষ্ণ, এইটাই শিব, এইটাই পার্বতী, এইটাই সত্য। গুরুর কি পাহি কেবল, আমার গুরু এটাই শিখিয়েছে। আমার গুরু হচ্ছে পরমানন্দজি। আমার আর এক গুরুর গুরু হচ্ছে গুরুর যে দীক্ষা দেয় সে কার্তিক মহারাজ গুরুদেব। আজকে উনি গীতার বাণী পড়াচ্ছেন। আমি তার কাছে অনুরোধ করছিলাম, বাবা সারা ভারতবর্ষে এই গীতাটা চালু করতে হবে। এই 10 বছর ধরে ওনার কাছে বলতে বলতে উনি সেটা শুরু করেছেন। আর এই জয় শ্রীরাম আমি আজকে 80 সাল থেকে শুরু করছি। এই জয় শ্রীরামের ধ্বনি শুরু করতে হবে এই চাকদা থেকে। আজকে জানবেন নেতা খাতারা আইসা শুভেন্দু এসে আমাকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে গেছেন, সকলে এসেছেন আশীর্বাদ নিয়ে গেছেন। আমি চাইছি গুরুর আশীর্বাদ যেন সর্বদা সত্য আমি জয়ন্তু সর্বদা সত্য পথে চলে। আমাদের যারা আমাকে নমস্কার করেছেন তাদের প্রতি আমি আশীর্বাদ করছি, তাদের যেন আমার এই দেহের মধ্যে যে বসবাস করছে সেই জন্য তার উপরে আশীর্বাদটা রাখে। আমি কেউ না, আমি তো তারই দাসের দাস। আমাকে যে পাঠিয়েছে পৃথিবীতে তার অধীনে ছাড়া আমি চলতে পারি না, এক বিন্দু না, একটা পলক নয়। উনি যদি আমাকে এক মুহূর্তের জন্য নিয়ে চলে যায় আমি কিন্তু ক্ষমতা নাই আমার বেঁচে থাকার। তাই ওনার সাহায্য ছাড়া আমি কোনো কিছু বলি, উনি যা করেন আমি তাই করি। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই ধর্ম, এটাই সত্য, এটাই ব্রহ্ম, এটাই সৃষ্টির আধিপত্য। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।